থেকে ওই যে পিলারটা, ওই পিলারটা পর্যন্ত জমিটা হচ্ছে আমাদের। তো আমি এখানে এটা ভরাট করবো, ভরাট করে বিল্ডিং করবো। না না, এখানে আমি ভরাট করবো, এখানে আমি গরুর খামার দিব, মানে গরুর ষাঁড় গরু আছে না, এগুলা খামার দেওয়া হবে। তো ওই প্রজেক্টটার জন্য এখানে আসা। তো গাইস, এই যে দেখেন, এটা হলো আমাদের খামার, গরুর খামার আর কি। তো খামারের গাভীগুলো কিন্তু আমি বিক্রি করে দিতেছি। তো কি জন্য বিক্রি করতেছি সেটা বলবো। তো দেখলাম আমি উপর ইমরান ভাই খামার দিব নেত্রকোনাতে, ওই দিন দেখলাম লাইভ করলো। ওই যে দেখো লাইভে বলতেছে বাড়িতে আসার মূল উদ্দেশ্য বলি, খামার দিব। আচ্ছা, আমার বাড়ির সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে মানে এখান থেকে ওই যে পিলারটা, ওই পিলারটা পর্যন্ত জমিটা হচ্ছে আমাদের। তো আমি এখানে এটা ভরাট করবো, ভরাট করে বিল্ডিং করবো। না না, এখানে আমি ভরাট করবো, এখানে আমি গরুর খামার দিব, মানে গরুর ষাঁড় গরু আছে না, এগুলা খামার দেওয়া হবে। তো ওই প্রজেক্টটার জন্য এখানে আসা। তো দোয়া করেন, আমি নতুন একটা কাজে হাত দিচ্ছি। জি ইনশাল্লাহ, ইমরান ভাই দোয়া রইলো যেন নতুন কাজটা সাকসেস করতে পারেন এবং সফল একজন খামারি হতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু প্রায় খামারে কত বছর, 4-5 বছর, মিনিমাম 5 বছর হবে আর কি। ঠিক আছে, তো এই যে এখানে দেখেন, এই ঘরটা কিন্তু করতে আমার প্রায় 6 লাখ টাকা গেছে। 6 লাখ টাকা, হ্যাঁ 6 লাখের মতো গেছে। তারপর একটা শেড আছে ওইদিকে, এটাতে 20টা, আবার ওইটাতে 8-10টা গরু লো আর কি। কারণ এই যে আমার দেখেন, আমি কিন্তু এখন খামারটা বন্ধ করে দিতেছি এই জন্যই, যে আমার খামারটা বন্ধ করার কারণটা হয়েছে আমি সময় দিতে পারতাছি না। ঠিক আছে, আমি যদি সময় দিতে পারতাম তাহলে কিন্তু আমার খামারটা বন্ধ করলাম নইলে। গাভীগুলা সবগুলা পুরা ঘর ভরা থাকলো হইলে গাভী। আমার এক সময় গাভী ছিল প্রায় 40টা মতো গাভী ছিল, কিন্তু এখন দেখা গেছে যে গাভী আস্তে আস্তে কমায় ফেলতেছি। এবং এই যে আজকে এগুলো বিক্রিও করে ফেলছি, 2টা বিক্রি করে ফেলছি, আজকে নিব আরো গাভী বিক্রি করে দিব আর কি। তো এটাই। আর পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকতে হবে, আমার প্রায় 4 কানির মতো ঘাস ছিল। তো পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকতে হবে এবং দেখা গেছে নিজের পরিচালনা করতে হইব, নিজের দেখাশোনা করতে হইব, নিজে থাকতে হইব আর কি। যদি নিজে না থাকেন তাহলে কিন্তু লাভটা করা খুব হয়ে যাবো আর কি। তাতে লাভ হইবই না ধরতে গেলে। ঠিক আছে, ঘাস থাকতে হবে প্রচুর পরিমাণ, তারপর নিজের পরিচালনা করতে হইব। লোক তো রাখবেনই, লোকের সাথে সাথে নিজেরও দেখাশোনা করতে হইব। আপনি কাজ না করেন, দেখাশোনাটা আর কি করতে হইব। নিজে যদি দেখাশোনা করেন তাহলে দেখা গেছে যে এখানে একটাও থাকবো, কিন্তু লোকে কাজ করে যাইবো, কিন্তু দেখাশোনা যে এই গাভীটার ধরেন কি সমস্যা হইলো, লোকে কিন্তু করতে পারবো না, বা করলেও দেখা গেছে আপনাকে বলবো না। এরকম আমার বেলা হয়েছে, সেই জন্য আমি বলতেছি আর কি। ঠিক আছে, তো সমস্যা নাই, যেহেতু চিন্তা ভাবনা নিয়েছেন দেন। কারণ খামার যদি করা যায় তাহলে লাভ আছে। এই যে দেখেন, আমার এখানে কিন্তু সবগুলো দুধের গাভী। আমি কিন্তু আগে সারও পালতাম, ওইগুলো বিক্রি করেছি, এখন সবগুলো আছে দুধের গুলো আর কি। ওই যে ওইখানে যে একটা গাভী দেখতেছেন সামনে আসা, এই যে এখানে যে গাভীটা দেখতেছেন, এই গাভীটা কিন্তু আমার কিনা ছিল 1,10,000 টাকা দিয়ে। আমার এই গাভীটা কিনা ছিল একটা এতটুকু একটা বাচ্চা সহ। এই যে এটা বাচ্চা, কিন্তু এটা ওই বাচ্চাটা আমি বিক্রি করছি 1,60,000 টাকা, 1 বছর 2-3 মাস পাইলা। আমি গাভী কিনছিলাম 1,10,000 দিয়া, বিক্রি করছি শুধু বাছুরের বিক্রি করছি 1,60,000। তারপরে একটা বকনা বাচ্চা হয়েছে, বকনা বাচ্চা বিক্রি করছি 60। তো কত হইতেছে 1,60,000 আর 60, 2,20,000। তারপরে এখন দাম আছে প্রায় 70-80। বাচ্চা নিয়ে গাভী এখন দাম আছে বর্তমানে 1,70,000-80,000 টাকা। তো দেখেন লাভ আছে। ঠিক আছে, যদি লাভ নিজে করতে পারেন, এই যে এই গাভীটা যদি আমার শুধু একটা থাকতো তাহলে কিন্তু দেখা গেছে যে হিউজ পরিমাণ লাভ থাকতো। এখন আমি তো এতগুলা করে নিজে দেখতে পারতাছি না, লোক দিয়ে করতেছি, এই আর কি লসের ভিতরে আমি, সেজন্য আমি বন্ধ করে দিতেছি।